কুয়েতে অবস্থিত ক্যাপটেক কোম্পানিতে ১৩০ জন বাংলাদেশি কর্মী কর্মরত ছিলেন। তারা এখানে এই ক্যাপটেক কোম্পানির মাধ্যমে তারা কুয়েত অয়েল কোম্পানিতে গাছের পরিচর্যাকারী হিসেবে কাজ করতেন। তাদের বেতন পরিশোধ নিয়ে এর আগে একটা সমস্যা হয়েছিল। তারা যখন দূতাবাসে অভিযোগ দেন গত বছর নভেম্বর মাসে, তখন দূতাবাস থেকে সেই ক্যাপটেক কোম্পানির মালিককে ডাকা হয় এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আসার পরে কথাবার্তা বলে সমস্যা মিটিয়ে দেওয়া হয় এবং তাদের বকেয়া বেতন পরিশোধ তারা করে দেন। এরপরে এই মাসের ২৭ তারিখে আমরা রাত্রির বেলাতে আমাদের হটলাইনে খবর পাই যে এই ক্যাপটেক কোম্পানির বাংলাদেশি যে কর্মীরা আছে তাদেরকে থানাতে গ্রেপ্তার করা হয়েছে। তো সাথে সাথে আমি আমাদের এই শ্রম কল্যাণ উইংয়ের যিনি মিনিস্টার লেবার আছেন উনি এবং অন্যান্য কর্মীসহ আমি একটা টিমকে পাঠাই সংশ্লিষ্ট থানাতে। সেখানে গিয়ে জানতে পারি যে এই কর্মীরা তারা গত মার্চ মাস থেকে তাদের বেতন পাচ্ছেন না, মার্চ এপ্রিল মে জুন এই 4 মাস, এবং তারা বারবার অভিযোগ করেন তাদের কোম্পানি কর্তৃপক্ষের কাছে, কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ তাদেরকে বেতন না দিলে তারা 21 তারিখ থেকে তারা ধর্মঘট করেন এবং কাজে যোগ দেননি। তারা এই বিষয়টা দূতাবাসে জানাননি। 21 তারিখ থেকে ধর্মঘটে যোগ দেওয়ার পর থেকে তারা চেষ্টা করেন চাপ প্রয়োগের মাধ্যমে তাদের বেতন পাওয়ার জন্য, এবং অনন্য উপায় হয়ে তারা সংশ্লিষ্ট থানা ফান্তাস থানায় তারা এই 27 তারিখ সকালে গিয়ে অভিযোগ করেন তারা বেতন পাচ্ছেন না। তো ফান্তাস থানা তাদেরকে বলে সবাইকে নিয়ে আসার জন্য। তাদের সাথে কিছু ভারতীয় শ্রমিক ছিলেন, কিছু নেপালি শ্রমিক ছিলেন। 130 জন বাংলাদেশি, ভারতীয় এবং নেপালি যারা ছিলেন সবাইকে নিয়ে এই ফান্তাস থানা তাদেরকে ডিপোর্টেশন সেন্টারে তাদেরকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ধর্মঘট করেছেন, যেটা কুয়েতের আইন বিরুদ্ধ। তো থানাতে আমাদের টিম যাওয়ার পরপরই সেখান থেকে এই ক্যাপটেক কোম্পানির মালিকের সাথে যোগাযোগ করা হয়। মালিক জানান যে তার যে পার্টনার ছিলেন তিনি এই শ্রমিকদের বেতন মেরে দিয়ে তিনি চলে গেছেন এবং তিনি চেষ্টা করছেন সমস্যার সমাধান করার জন্য, এবং তখন তিনি প্রস্তাব করেন তাদেরকে তখন 1 মাসের বেতন দেবেন এবং পরবর্তীতে 3 কিস্তিতে বেতনটা পরিশোধ করবেন। কিন্তু শ্রমিকরা সেটা মানে না, তারা বলে একবারে সব বেতন দিতে হবে, এবং তারপরে তাদেরকে ডিপোর্টেশন সেন্টারে নিজ নির্দেশে পাঠিয়ে দেওয়ার জন্য ডিপোর্টেশন সেন্টারে তাদেরকে থানা থেকে চালান করে দেওয়া হয়।